আর আমরা তারকেশ্বর স্টেশন ছেড়ে ট্রেনে উঠে বসলাম। আমাদের গন্তব্য হচ্ছে গোঘাট, কারণ গোঘাটে নেমে আমরা পৌঁছে যাব জয়রামবাটি। আর ট্রেনে যেতে যেতে দুপাশের এই দৃশ্যটা দেখলাম, যেটা অদ্ভুত সুন্দর লেগেছে। তারপর আমরা নেমে গিয়েছিলাম গোঘাট স্টেশনে। গোঘাট স্টেশন দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে আমরা গাড়ি ধরে পৌঁছে যাব জয়রামবাটি। গোঘাট স্টেশনের বাইরেটা অদ্ভুত সুন্দর, দুপাশে পাহাড়ের মতো সরু জমির ঢাল। আমরা এগিয়ে গেলাম গাড়ি খোঁজার জন্য। তারপর আমরা একটা গাড়ি ধরে পৌঁছে গেলাম জয়রামবাটির দিকে। যেতে যেতে বাইরের পরিবেশটি দেখলাম, যেটা অত্যন্ত সুন্দর, যেটা দেখে আমাদের মন আগেই ভরে গেছে। তারপর আমরা পৌঁছে গেলাম জয়রামবাটি মায়ের মন্দিরে, কিন্তু তখন ছিল মন্দিরের গেট বন্ধ, কারণ আমরা সময়ের অনেক আগেই পৌঁছে গেছি। এখানে ওপেনিং টাইম হচ্ছে 3:30, সেই জন্য আমরা একটু বাইরে অপেক্ষা করে নিলাম। তারপর মন্দির খোলার পর আমরা ঢুকে গেছি মন্দিরের মধ্যে। যেহেতু রবিবার হয়, এখানে প্রচণ্ড ভিড় ছিল, সেটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো। তারপর তো ওর অনেকক্ষণ হেঁটেছে বলে পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, তাই ওর বাবার কাঁধে উঠে চলে পড়েছে। এবং আমরা পুরো জায়গাটা ঘুরে দেখলাম। এটা হচ্ছে সারদা মায়ের বাড়ি, রান্নাঘর, তার ইউজেবল সমস্ত জিনিসপত্র আছে, আর নানা রকম স্মৃতিবিজড়িত জিনিস আছে। এটা দেখে আমাদের খুব ভালো লেগেছে। তারপর কিছুক্ষণ এখানে আমরা সময় কাটিয়ে বেরিয়ে এলাম, কারণ এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। অবশেষে এখানে দেখলাম খুব ভালো হিঞ্চের বড়া ভাজছে, যেটা এখানকারই স্পেশালিটি, আমাদের এইদিকে খুব একটা পাওয়া যায় না। তাই আমরা কিছু চপ, হিঞ্চের বড়া সব নিয়ে নিলাম, কারণ আমরা বাকি রাস্তাটা খেতে খেতে যাব স্টেশন পর্যন্ত। তো ওগুলো নিয়ে আমরা গাড়ি করে আবার স্টেশনে পৌঁছে গেলাম। এখন অলরেডি সন্ধে হয়ে গেছে, তো এবার বাড়ি ফেরার পালা। চলো, টাটা।